আছি এখন হচ্ছে হাওরের রোডে। এটা হচ্ছে বালিখোলা টু নিয়ামতপুর যাচ্ছি আমরা। অনেক বিজি একটা রাস্তা এটা। রাফসান আছে, রাফসান, এই যে আমাদের রাফসান, আর আমিও আছি। ওই যে আমি, দেখলেন অনেক ব্যস্ত একটা রাস্তা এটা। পাশের প্রকৃতি অনেক সুন্দর, দেখেন ক্ষেত কামার করা হচ্ছে, ফসলা জমি এপারে ওপারে চতুর্দিক দিয়ে ফসলা জমি আছে, কলা গাছ, বাগান, বাড়িঘর, তারপরে সবজি চাষ করতেছে। এগুলো হচ্ছে ফসলি জমি। অলরেডি একটা সিএনজি আমাদেরকে পাস করে চলে গেল। আসলে সিএনজিগুলো একটু স্পিডেই চলে, আর আমরা যেহেতু অটোতে যাইতেছি অটোগুলো একটু স্লো যায়। ওই যে দেখেন কৃষক আর খেতে ধান কাটতেছে। অনেক সুন্দর মনোরম দৃশ্য ভাই। কিশোরগঞ্জের হাওর অঞ্চলগুলা যদি আপনি আসেন, ভ্রমণ করেন, তাহলে আপনার মানে মনোমুগ্ধ করে এই দৃশ্য দেখে আপনার মনে হবে যে আমি এখানে থাইকা যাই। এত সুন্দর এক দৃশ্য এখানে। ওই যে পাশেই পুকুর, এদিকেও খাত, পুকুরের মতো। এগুলাকে আমরা খাত বলি, ছোট ছোট। এগুলাতে মাছ থাকে। বর্ষা সিজনে মাছ আসে, আর পরে পানি শুকিয়ে গেলে এগুলো একটু গভীর থাকে, তো ওইখানে মনে করেন যে মাছ জমে থাকে। ওইখানে পরে পানিগুলা হিচ্ছে মাছগুলা ধরি আর কি। মসজিদ মানে এখানে আপনার একটু জমিও পতিত পড়ে থাকে না। এখানে সবগুলা জমিতেই এটা না হয় ওটা, ওটা না হয় ওটা চাষ করা হচ্ছে। এই যে দেখেন আরো এগুলো আছেই ভাই। আমাদের হাওর অঞ্চলে একটু জমিও আমরা ফেলে রাখি না। শাক সবজি ক্ষেত খামার, হচ্ছে যে এই ফার্ম, মাছের এই যে পুকুর, এগুলা অহরহ। একটু দূর দূর আপনি দেখতে পাবেন এগুলা। দেখেন কতটা ব্যস্ত রাস্তা এটা, অনেক ব্যস্ত রাস্তা এটা ভাই। সবসময় গাড়ি ঘোড়া চলে, এভাবেই চলতেছে আর কি।